ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা নোটিশ বলতে পারো, একটা লেটার কিন্তু প্রকাশিত হয়েছে। প্রকাশিত হয়নি অ্যাকচুয়ালি, এটা সার্কুলেট হয়েছে। তো সেটা কি রয়েছে সেই বিষয়টাই তোমাদেরকে জানাচ্ছি। বলেছে 30/6/2026 এই নোটিশ নয়, এটা একটা লেটার। কাকে পাঠানো হয়েছে? টু দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন, অল ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা ডিস্ট্রিক্টকেই পাঠানো হয়েছে। সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে চেকিং অফ ভ্যাকেন্সিস of second SLST 2025 for assistant teacher graduation prior to being forwarded to the West Bengal Central School Service Commission। অর্থাৎ 2025-এর যে SLST সেকেন্ড SLST যেটা রয়েছে সেটার গ্র্যাজুয়েট লেভেল বা যেটা হচ্ছে 9-10, যেটা 9-10 লেভেল আমরা প্রত্যেকে জানি যে এখনও কিন্তু সেটার ইন্টারভিউ প্রসেস শুরু হয়নি, ওটা শুরু হবে আগামীতেই, খুব শীঘ্রই হবে। যেই কারণেই এই নোটিশটা, এবং এখানে কি বলেছে ভ্যাকেন্সিগুলো কী রয়েছে সেই বিষয়ে জানতে আমরা যদি একটু নোটিশের ভিতরে যাই তাহলে সেখানে বুঝতে পারবো কি বলতে চেয়েছে আরও ডিটেলসে। এনক্লোজড প্লিজ ফাইন্ড হেয়ার উইথ দ্য ভ্যাকেন্সিস পার্টেনিং টু ইয়োর ডিস্ট্রিক্ট রিলেটেড টু সেকেন্ড SLST 2025 of various subjects of assistant teachers received from the Commissioner of School Education and subsequently to be shared with the WBCSSC latter. You are requested to check the vacancies and revert back to same over email with your comments by 10/7/2026। প্রত্যেক যে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরস রয়েছেন তাদেরকে জানানো হয়েছে যে আগামী 10 জুলাই 2026-এর মধ্যে নিজের নিজের পরিসরের মধ্যে যত স্কুল এবং সেই স্কুলে কী পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে সেগুলোর একটা ডেটা কালেক্ট করতে, এবং সেটা কিন্তু সরাসরি স্কুল সার্ভিস কমিশনের যে মেইন অফিস সেখানে কিন্তু পাঠাতে বলেছে মেল করে। If any vacancy it is found that any first SLST 2016 candidate is continuing wide order dated at all, then that vacancy should be remained as yes in your report. Please send consolidated report. খুব গুরুত্বপূর্ণ কথা। যদি দেখা গেল যে 9-10-এর ওই টিচারদের মধ্যে কোনো 2016-র ক্যান্ডিডেট রয়েছেন, অনেক স্কুলেই রয়েছেন এখনও, কারণ তাদের কন্টিনিউ কিন্তু অগাস্ট পর্যন্ত কোর্টের অর্ডার রয়েছে, অগাস্ট পর্যন্ত তারা বেতন পাচ্ছেন, তার মানে তারা চাকরি কন্টিনিউ করছেন অগাস্ট অবধি। যদি কোনো ক্যান্ডিডেট থেকে থাকেন, যদি কোনো টিচার থেকে থাকেন যারা 2016-র ক্যান্ডিডেট, সেই সিটগুলোকেও ভ্যাকেন্ট হিসেবেই কিন্তু রিপোর্টে পাঠাতে বলেছে। ঠিক আছে, তো অর্থাৎ এটা ধরে নেওয়া যায় যে খুব শীঘ্রই কিন্তু শুরু হচ্ছে ইন্টারভিউ প্রসেসটা। এবং অগ্নিমিত্রা পল মন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে ডিসেম্বরের মধ্যে সমস্ত অনগোয়িং প্রসেস যেগুলো চলেছে সেগুলো কমপ্লিট করে দেওয়া হবে। এবং গত পরশু উচ্চশিক্ষামন্ত্রী শ্রী দীপক বর্মন মহাশয় কিন্তু বললেন যে এই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ চলছে, অনবরত কাজ চলছে, এবং খুব শীঘ্রই কাজগুলো কিন্তু এগোবে। সেটারই কিন্তু এটা একটা বলতে পারো যে হলফনামা, যে প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরকেই জানানো হয়েছে। তবে নতুন SLSTর ব্যাপারে এখনই কিন্তু কোনো খবর নেই। নতুন SLST 2027-এর আগে পসিবল নয়, এটা মনে রেখেই তোমরা কিন্তু আগাবে। 2027-এর আগে পসিবল নয়, কারণ যদি ডিসেম্বরের মধ্যে এই প্রসেসগুলো কমপ্লিট হয় তাহলে জানুয়ারিতে ওদের জয়েনিংয়ের ব্যাপারগুলো এগোবে। তারপর ধরো মার্চ এপ্রিলের পর হয়তো ভ্যাকেন্সি আসতে পারে নতুন করে আবার, তো 27-এর আগে নয়। কিন্তু যারা আপার প্রাইমারি প্রিপারেশন নিচ্ছ, আপার প্রাইমারি অগাস্টের মধ্যেই বেরোবে, অগাস্টের মধ্যেই কিন্তু আপার প্রাইমারি নোটিফিকেশনটা বেরোবে। এই আপডেটটা নিয়ে রাখো। ডিসেম্বর কি জানুয়ারির মধ্যে পরীক্ষা তোমাদের হয়ে যাবে। যারা প্রস্তুতি নিচ্ছে তারা নিজের মতো করে প্রস্তুতি নিতে থাকো, আর যারা ফেক বলবে তারা ফেক বলতে থাকো, কারণ যখন ফর্ম বেরিয়ে আসবে তখন আর ফেক বলার টাইম পাবে না। ঠিক আছে, তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।